চলে এসেছি আজকে ব্রোকলি দিয়ে যে ব্রোকলি, ঘরের ব্রোকলি আর আলু দিয়ে একটা দম টাইপের করবো, একদম সম্পূর্ণ নিরামিষই হবে। তো আলুটা ভালো করে একটু ভাপানো আছে, আলু সেটা একটু ভালো করে তেলে নেড়ে নিলাম। আর ব্রোকলিগুলো গরম জল করে একটু ফেলে দিয়েছি, কারণ যদি পোকা টোকা থাকে তো সেটাই একটু ভালো করে একটু তেলে আমি এটাকেও ভেজে নেব। উই এলো 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 গো। আলু আর ব্রোকলি ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু নুন আর একটু হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে আর একটুখানি আমি ভালো করে এই ঢাকনাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে ব্রোকলি কাঁচা গন্ধটা চলে যায়। ওগো পুরবাসী পুরবাসী। কিছু মশলা নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে নিয়েছি, দেখো এটা হচ্ছে আদা বাটা, এখানে একটু জিরে বাটা, জিরে গুঁড়ো আছে, তার নিচে একটু জিরে বাটা আছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটু লঙ্কা বাটা নিয়েছি, আর এই যে সাদা সাদা এটা হিং। এই মশলার একটা আমি পেস্ট তৈরি করব। ভালো করে মশলাটা কষে নেব, আর দেবো একটু কুচি করা নারকেল। তেলের উপর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই প্রথমে এই নারকেলগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা আমি অ্যাড করি। এবারে আমি ফোড়নটা দিয়েছি শুকনো লঙ্কা, তেলের উপর জিরে, নারকেলের কুচিগুলো ভালো করে একটু গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি এই যে মশলাটা এটা আমি অ্যাড করে দেব। নারকেলগুলো আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সমস্ত মশলা গোলা জলটা, জিরে, আদা, ধনে গুঁড়ো, জিরে বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে একটু হিংও গুলিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে তেলটা ছেড়ে আসুক, তেলটা ছেড়ে এলে তারপরে আমি ফুলকপিটা এর মধ্যে অ্যাড করব, আর মশলাটা একটু তেল ছেড়ে এলে তার মধ্যে আমি চিনিটাও অ্যাড করে দিই। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ একদম ভেজ। রান্নাটা সন্তোষীর মা স্পেশাল, শুক্রবারের স্পেশাল রান্না, তার জন্য টমেটো বা সস কিছুই দেবো না। এবার তোমরা যদি অন্য ভেজ ডেতে করো, যদি তোমাদের সন্তোষী মা বা না হয় অন্যরকম যদি কোনো ভেজ ডে করো, তোমরা এর মধ্যে একটুখানি হয় টমেটোর সস আর না হলে একটু তোমার কেচাপ বা সস বা টমেটো একটু অ্যাড করতে পারো। তো এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে রাখা আলু আর ব্রোকলি। অনেকে ব্রোকলিকে সবুজ ফুলকপিও বলো। আগে তো এগুলো খুব কস্টলি ছিল আমাদের পক্ষে, কলকাতায় গিয়ে নিয়ে আসতাম, কিন্তু এখন তো আমার বাড়িতেই আমার হাজব্যান্ড এটা বানিয়ে ফেলছে। একটুখানি ঢাকা দিয়ে দিই, একটু কষুক জিনিসটা। তোমার আনন্দ, ওই গো তোমার আনন্দ। জল দিয়ে দিয়েছি, তো এটা একটু ফুটবে। ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি বিরিয়ানি মশলা আর একটু ঘি অ্যাড করব। দিলাম বিরিয়ানি মশলা, এর মধ্যে একটু বিরিয়ানি মশলা অ্যাড করব।
পথে সেচন করো, পথে সেচন করো গন্ধ বাড়ি, মলিন না হয় চরণ তারি, ও চরণ তারি। সেচন করো, পা ফেলবে যেথায় সেচন করো। এলো 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 গোপুরবাসী। সেই ঘি একটু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। সম্পূর্ণ নিরামিষ সবুজ ফুলকপি বা ব্রোকলি দিয়ে আর আলু দিয়ে বানিয়ে নিলাম ব্রোকলি আলুর দম। বন্ধ করে দিই গ্যাসটা, হয়ে গেছে।